এখন বাজে রাত 10:30, আর কোয়েল প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে, পায়খানা বমি হচ্ছে। এতটাই শরীর খারাপ যে আমরা ভয়ে বাড়িতে রাখতে চাইছি না, সেই জন্য একবার ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। ডক্টরকে ফোন করা হয়েছিল, বললো যে হ্যাঁ আমি চেম্বারে আছি, তোমরা নিয়ে এসো। প্রচন্ড ঠান্ডা আর রাস্তাঘাটে কোনো লোকজনও নেই, সব দোকান বন্ধও হয়ে গিয়েছে, ঘিরে দিয়েছে তো। জাতের মাঠে তো যাবো, কিন্তু তার আগে তো পুচকানগুলো ভেজে দেখতে হবে। এখানে রাস্তা খুবই খারাপ, ড্রেন খুলেছে, তাই হেঁটে যেতে হচ্ছে আমাকে। এখন হাসছে, আর একটু আগে কেঁদে একবার ভাসিয়ে দিচ্ছিল। চলো এইটা ফুলে দেবো নাকি একটু? কি হচ্ছে? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে জিজ্ঞাসা করছে। না হয়নি হয়নি। এইখানটা লাগছে, আবার ওইখানটা পেটে লাগে। ওকে না একটু আগামী সেই সেই কলিজা বলে একটা দেখ, হাত ঠান্ডা, হাত ঠান্ডা তো গরম। ঠিক আছে, হা কর, বড় করে হা করো, হা করো, হা করো। আচ্ছা, কিছু ওষুধ আছে? আমি কি বলছি, ওই সেই একটা কি হলো কলিজা বলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ও বাবা বাবা, মাছটা হাত দাও, ওই শোল মাছটা আসবে। তোরা কখন ঘুমোচ্ছে তাহলে? বাবা আমাদের বেজে যায় 12টা 12:30 এতে এই তো 10:30 পর্যন্ত পড়েছে। হাই ড্রাগন গাছ। ওকে কোয়েল সিং তো কি জিজ্ঞেস করে না বলবো। তোমার নাম জিজ্ঞাসা করছে, বলো কি নাম? কি নাম রে? ওই বুড়ি, তোমার নাম জানতে চাইছি, নাম বলো, নাম বলবে না? এটা কি সুন্দর মাছ, এটা বেশি সুন্দর লাগছে। 11টার উপরে বেজে গেছে, তো ওষুধ দোকান সব বন্ধ। আপনি লিখে দিন, দেখে দেখে খাও, এখন যেটা খাওয়াবার। পেটে যেটা আছে সেটা বার হবে। এটা অক্সিজেন নেয়, ওরা খাবো। পায়খানা বলে লেখা রইল। ঠিক আছে, এইটা 1 চামচ করে দিনে 2 বার দেবে, এটা হচ্ছে হজমে। পড়ে যাবে, পড়ে যাবে। মামা আছে, চলো চলো। হ্যাঁ মামা চলো। তো মামা চলে গেছে ঘরে। হ্যাঁ, এই সবে গেল। ভমিটিং এবং লুজ মোশন একসাথে হচ্ছিল, তাই আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু উনি বললেন যে কোনো অসুবিধা নেই, এগুলো হয়েই থাকে, বাচ্চাদের পেট খারাপ। কিছুক্ষণ হলো কোয়েলকে ডাক্তারখানা থেকে চেক আপ করিয়ে নিয়ে বাড়ি ফিরে আসা হয়েছে। আর শরীরটা খুবই খারাপ ছিল, ডাক্তারবাবু চেক আপ করে বলেছেন যে এখন ঠিক আছে, হ্যাঁ ঠিক ভালো আছে, কিছু কারণ নেই, 1-2 দিনের মধ্যেই সেরে যাবে। আর ডাক্তারবাবু আমাদের বাড়িরই মানে সবাইকেই দেখেন, একদম পুরো বাড়ির মানে লোকেরা যেরকম হয় সেরকমই ভাবে কথাবার্তা বলে, সেরকমই ভাবে মেশেন, বাইরের মানে পর ভাবে না এমনই। আমরা এত রাত্রে যে কোয়েলকে ডাক্তারবাবুকে দেখাতে পারবো এটাও ভাবতে পারিনি। না চলে গিয়েছিলেন, হ্যাঁ আবার হ্যাঁ ফোন করে ডাকতে, যখন রাত 10:30 তখন আমরা বাড়ি থেকে ফোন করেছি যে কাকু আছেন, বলছেন যে
আচ্ছা এসো আমি আসছি। এবং কোয়েলের সাথে তো সবাই গেছে, খালি আমি বাড়িতে ছিলাম। আর আমাকে বলছে যে মাম্মা তুমি ঘরে থাকো, হুম ভাত হুম। খাও, এরকম করে বলছে। মানে শরীর খারাপের যতটাই হোক সবার দিকে খেয়াল রাখে। এমনকি দিদিকে বলছে যে দিদি তুমি চলো, মাম্মাম থাকো। এখন করে কি হয়েছে কি জানি, আমাকে কোথাও নিয়ে যেতে চায় না। বুঝি। হ্যাঁ, কোয়েলকে সেখানেই যা ওষুধ দিয়েছিলেন একবার খাইয়ে দেওয়া হয়েছে। আর আজকে সারা রাত হয়তো ঘুম হবে না, আমাদের তো খাওয়া হয়নি আর ঘুমও হবে না। এখন কটা বাজে বলো তো? তো দেখি একবার। হ্যাঁ দেখো, তুমি দেখো। ও 12:45। 12:45। হ্যাঁ, পৌনে একটা বেজেই গেছে। আর বাড়িতে কোনো বাচ্চারা অসুস্থ থাকলে কখন খাওয়া হয় কখন ঘুমায় তার ঠিক নেই। রাতটা খালি যেমন পুরো কাটাতে হবে, এটাই হলো ব্যাপার। এবার জেগে আমরা সবাই বসে বলেছে লুজ মোশন বারবার এখন হতে থাকবে, ওষুধ খাওয়ালে হবে না, কালকে সকালবেলা আবার রিপোর্ট দিতে হবে, ঠিক আছে? তারপরে কি হবে না হবে সেটা এ করো। কারণ পায়খানার সাথে বমিটা হয়েছে না, এটাই একটা খুব ভয়ের কারণ বলছে। হুম। হুম এখন ওয়েদারটা এতটাই খারাপ ওয়েদার, বাচ্চা বয়স্ক সবাইদেরই এই প্রবলেমটা হচ্ছে। হুম। হ্যাঁ, কারণ আশেপাশেও অনেকের হয়েছে শুনতে পাওয়া যাচ্ছে। আবার তার মধ্যে কোয়েলেরও হয়েছে, এটা তো একদম বড় চিন্তা। যতক্ষণ না ও সেরে উঠছে ততক্ষণ আমাদের মানে চিন্তার শেষ নেই।